কিন্তু ওরা যে লতা পাতার জাত হইতে হইতে হাদা পাতা গ্রহণ করিয়া তসলিমা নাসরিনের বান্ধবী হয়েছে, এদিকে তাদের বিপক্ষে কেউ কোনো কথা বলতে সাহস পায় নাই। কথা ঠিক না? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো আপনি হাদা পাতা বলেন, লতা পাতা বলেন, লাউ পাতা বলেন, ধনিয়া পাতা বলেন, তেজপাতা বলেন, দুনিয়ার জীবনে, সাংসারিক জীবনে তরকারির ঘ্রাণ বৃদ্ধিকরণের জন্য তেজপাতা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিশ্ব মানবতার উম্মতে মুহাম্মাদীদের, মুসলিম উম্মার তাদের জীবন আদর্শ উন্নয়ন করতে গেলে তাদের ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদী কনস্ট্রাকশনে, অর্থাৎ প্রথম শিক্ষায় তাদেরকে মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে, কোরআনের পাতা নাড়াচাড়া করাইতে হবে। তাইলে এই ছেলে মেয়েগুলো নাস্তিক হবে না, আস্তিকই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষেত্রে আপনি সংক্ষেপে বুঝতে পারেন যে হাদা পাতায় বা লতা পাতায় উল্টা পাল্টা কিছু লেখাপড়া থাকতে পারে, যেমন হাট্টিমা টিমটি, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, ঠিক না? আর কোরআনের পাতায় আপনি ভালো করে ঘেটে দেখবেন লেখা আছে আলিফ লাম মিম। কোন আলিফ লাম? আপনারা কি ঘুমিয়ে গেছেন? একটু কথা বলেন। আলিফ লাম। আলিফ উচ্চারণ করলো ইখলাসের সহিত 10টা নেকি হবে। লাম উচ্চারণ করলো ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 10টা নেকি হবে। মিম উচ্চারণ করলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আমাদের দেশে অনেকে বলেন যে কোরআন শরীফ অর্থ ছাড়া, অর্থ বুঝা ছাড়া পড়লে কোনো নেকি নাই। আমার ভাইরা, সম্ভবত তারা শিক্ষিত হিসাবে একটু গ্রান ছড়ানোর জন্য তেজপাতা ব্যবহার করে, মূল শিক্ষা তারা গ্রহণ করতে পারে নাই। তো লম্বা করার কোনো সুযোগ নাই। তো আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, বলেন সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি? আবার বলেন, আরেকবার বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আই বেদাদার হজ্জ কুরআনু শদর, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদর। আই বেদাদার হজ্জ কুরআনু শদর, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদর। খানদানে কুরআন বুয়াদ যিকরে লিসান, হর কে রাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। बोलो अव्वल अलिफ बाता न खानी, जे कुरआन दर से खानदान कई तो आनी। इन्नहु लकुरआनुन करीम। पढ़ें ना, इन्नहु लकुरआनुन करीम। अल्लाहु अकबर। মুমিনগণের সামনে কবর, হাসুর, মিজান, পুলসিরাত, আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই মুমিন, তারাই ঈমানদার। আর ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে ঈমানদারদের দিল, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? একটু মনোযোগী হয়ে যান, বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়,
মুমিনগণের দিল আমি আল্লাহর ভয় নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর তাওয়াক্কুল, আমি রবের উপর আস্থা রাখি। সুবহানাল্লাহ। আমরা সকল ক্ষেত্রে ভরসা করি কার উপরে? আমাদের ভরসা কার উপরে? তা আল্লাহ, যার আল্লাহর উপরে যাদের ভরসা, তারা চিন্তা করে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, বলেন না ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সর্বাধিকভাবে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ শুধু যথেষ্টই না, আল্লাহ আমার আপনার জন্য বন্ধু, আল্লাহ আমার আপনার জন্য অভিভাবক। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, পড়েন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহু আকবার। আমার রব ছাড়া, আমার মালিক ছাড়া আমার কোনো বন্ধুও নাই, আমাকে কেউ সাহায্যকারীও নাই। আমার সাহায্যকারী কে? মানে আমিরুল ইসলাম মাহবুব সাহেব আপনাদেরকে কয়েকটা আয়াত ধারাবাহিকভাবে শুনাইছিলেন। আমি রুমে বসে আলেমদের সাথে বা তরুণ প্রবীণ, অরুণ তরুণ, নবীন প্রবীণ অনেকের সাথেই কথা বলতেছিলাম, কিন্তু আমার জেহেনটা ছিল বয়ানের দিকে, যে কি বয়ান করতেছে। উনি আপনাদেরকে ধারাবাহিকভাবে কয়েকটা আয়াত সূরাতুল ফাতিহা আপনাদেরকে শুনাইছিলেন। ওই আয়াতগুলির মধ্যে এই আয়াতটাও ছিল, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্স? বলেন না, মনে হচ্ছে না? আমি কি মুখস্থ ওয়াজ করতেছি নাকি? যে হুন্না এনো বইছি কতক্ষণ বাদে আমার চালান শেষ হয়ে যাবো গা, এরকম তো না। আল্লাহ যদি তৌফিক দেয় যেখানে যে বাও সেভাবেই নাও বাও, তাহলে দেখবেন ফিতনা ছড়াইবো না। সাহায্য আসবে কার? আল্লাহ। তো আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এই কথাগুলি যদি আওয়াজ করে বলতে পারেন, কোরআনের আওয়াজ, কোরআনের গুনগুনানিতে, নেক আওয়াজের বরকতে বংশের ময় মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? আর পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। आइश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर्फ करदम दर बाजार तिफलिगी, ऐसे हासिल मन करदम दर हयात जिंदगी। हस्ते दुनिया बर मिसाले कंतरा, बगदर रज़ुए गर तो दारी रोबरा। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। हस्ते दुनिया बर मिसाले कंतरा, कंतरा माने ब्रिज। মুমিনদেরকে আল্লাহর মাহবুব বান্দারা বলে দিয়েছেন, বুজুর্গরা বলে দিয়েছেন, এ দুনিয়াদারেরা শোনো, হাসতে দুনিয়া বর মিসালে কান্তারা। দুনিয়া হলো একটা ব্রিজ, যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে এই ব্রিজের ওই পারে তোমার কি হবে এই ব্যাপারে তুমি একটু সামান জোগাড় করো। এই ব্যাপারে তুমি কি করো? সামান জোগাড় করো। এই সামান জোগাড় করার ধান্দায় যারা থাকে, তেজপাতা বাদ দিয়া, লতা পাতা বাদ দিয়া, হাতা পাতা বাদ দিয়া
কোরআনের পাতাই নাড়াচাড়া করার অভ্যাস দিলের মধ্যে জাগ্রত করে। হাট্টিমা টিম টিম তারা বিশ্বাস করে না, আলিফ লাম মিম তারা বিশ্বাস করে। তাহলে আবার বলেন তো দেখি, আমরা কি হাদা ভাতা উঠতে চাই না কোরআনের পাতাই ধরতে চাই? কারা কারা কোরআনের পাতা ধরতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। এটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। কোরআনের পাতার সাথে সম্পর্ক রাখলে, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে মানব জাতির, মানব সমাজের, আদম জাতের মানুষের, আমরা মুসলমানদের মানুষের, নারী পুরুষ, নারী হোক পুরুষ হোক, তাদের দাম বেড়ে যাবে। এটা কি বিশ্বাস হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আল্লাহ ওয়ালাগণ বলে, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ দান করে দেয়। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? আর একবার কোন কয়টা? চারটা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই চারটা জিনিস যদি কোনো আদম সন্তান ইমানের সহিত আল্লাহকে খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য নেকি লিখে দেয়। আবার বলেন কয়টা জিনিস? আর একবার বলেন কয়টা? চারটা। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, মুখস্থ করেন। নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআনুল কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকি লিখে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আবারও পিছনের দিকে ফিরে যাই কথাটা আপনাদের বোঝানোর জন্য। কোরআনের পাতার দিকে তাকাইলে দাম বাড়ে না কমে? শুধু তাকাইলেই দাম বাড়ে না, আপনি পড়তে জানেন না, যদি কোরআনের পাতা খালি একটু নাড়াচাড়া করেন, তাও আল্লাহ বলেন যে তুই আমার সিটি নাড়তাছ, তুই আমার কি নাড়তাছ? চিঠি নাড়তাছ। হ্যাঁ, এখন তো মোবাইলে তেমন আইসা পড়ছে। আগে তো এই মোবাইল, আজ থেকে 20-25 বছর আগে এই মোবাইলে মেসেঞ্জারও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, সেটিং ফেটিংও ছিল না। কথা কয় না? পত্র পাঠাইতই তো, 1 সপ্তাহ আগে পত্র লিখতো, পরের সপ্তাহে পত্র পোস্ট অফিসে যায় ওইটা পাঠাইতো, পরে পাইতো আবার 2-1 সপ্তাহ, 2-3 সপ্তাহ পরে, পরে আবার উত্তর আইতো আরো 2-3 সপ্তাহ পরে। কথা কয় না? আর এই পত্রটা পাওয়ার পরে যদি মা লেখে পুতের কাছে বা জিয়ের কাছে, অথবা পুতে আর জিয়ে যদি মা বাবার উত্তর লিখা পাঠা, আরে বাপরে বাপ, মা বাপ দেখবেন যে যেই মহল্লায় থাকে ওই মহল্লায় সম্ভবত এই সিটি পড়ার কোন লোক আছিল না, আর এক পাড়ায় যায়, যায় জিগায় আকরাম মাস্টার বাইতাছেন গ? কে গ? আমার পুতে একটা চিঠি পাঠাইছে, উত্তর পাঠাইছে, এটা একটু তুমি পড়বা, আমি একটু শুনবো। এই পত্র খোলার পরে খালি লেখছে, পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করিবা প্রিয় মা আর বাবা, আসসালামু আলাইকুম। এই খালি এই কথাটা কইছে, মাস্টার কইতাছে, এদিক দিয়ে মা আর বা চোখের পানি ছাইরা কান্তাছে। ও বাবা থাক বাবা, আর কোন লাগবো না, আর না বাবা আল্লাহ তোরে ভালো রাখুক। হ্যাঁ, এখন মা বাপ চিঠি দিছিল একটা জরুরি বিষয়ে, যে বাবারে আমার যদি 1,500 টাকা দেস, তাহলে অমুকের কাছ থেকে একটা জমি, এই যে কোনো একটা প্রয়োজনে, তা আমার এই প্রয়োজনটা মিটতে যায়। এখন পোলার প্রথমের ভাষা শুনে মা বাপ করতেছে আর পড়া লাগবো না, আর পড়া লাগবো না, বুঝছি আমার পোলা ভালো নাই, অশান্তিতে আছে, জাগা আমি নতুন করে আবার চিঠি লিখুন, কে দরকার নাই, পোলা ভালো থাক। আমার আপনার জীবনে হাতে গোনা, মুখে গোনা, পায়ে গোনা, চোখে গোনা, চলতে গোনা, ফিরতে গোনা, ভোট দিতে গোনা, ভোট চাইতে গোনা, কেউ রাইতের দিনের ভোট রাইতেই দিয়ে ফেলাইছি। কথা কয় না? আসতে কথা কয়। এখন কি সেই দিন আসে না
যে হক কথা কইবার গেলে কোন নেতা কইব যে রাজনীতি বেচার বাদ দেন, মাদ্রাসার ওয়াজ করেন, ধর্মকর্ম নিয়ে ওয়াজ করেন। তা আমার ধর্ম হইল ইসলাম, আর কর্ম হবে হক পথে থাকা। আর হক পথে কর্ম করতে গেলে মামলা হামলা ঝামেলা যত আসবে, কোন আমলাকে গুনে কথা বলার টাইম হক্কানি আলেমদের নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হইতেছেন? হ্যাঁ, হাতে গোনা, পায়ে গোনা, মুখে গোনা, চোখে গোনা, কানে গোনা, নাকে গোনা, চলিতে গোনা, ফিরিতে গোনা, উঠতে গোনা, বসতে গোনা, লেনা দেনায় গোনা, সব ক্ষেত্রে গোনা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন তুই গুনাহগার, আমি হইলাম গফুর ও গাফফার। তুই কোরআন পড়া জানোস না, কিন্তু ওযু অবস্থায় আমার এই কালামটা, চিঠিটা, এই চিঠিটার মধ্যে আমি লিখে দিছি, এই পাপ করলে এই শাস্তি, আর এই নেক কাজ করলে ওই শাস্তির গুনাহ, এভাবে মাপ পেয়ে যাবি। থাক থাক থাক, আর সামনে আগাই তুইব না, তুই যেমনে আছো অমনেই থাক, আমি তোরা মাফ করে দিলাম। কথাটা মনে বোঝেন নাই? বোঝেন নাই? বলেন তো দেখি, মাপ কেন পাবো? কোরআনের পাতা। কিসের পাতা? আবার বলেন, কিসের পাতা? কোরআনের পাতা। আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করি, আমরা কি লতা পাতা, হাদা পাতা, না কোরআনের পাতা? দেখেন তো কেডা কথা কয় না, যেটা কথা কবে না মনে করবে এটা হাদা পাতার গোষ্ঠী। কারণ 14-15 বছর আলাদা একটা গুরু আসিল, তো এখনো শরীর টেনে হিসলাটা কাটছে না। দেখবেন যে বুইরা মাছ যদি পুকুর টেনে উঠায়, এটারে ছাই দিয়া, তারপর আরো একটা পাতা আছে, ওই যে আপনার কি পাতা, এই যে এটা ভালো কন, এটা ভালো হনা যা, কি গো, খুশকা পাতা। দেখবেন এইটা দিয়া দইলা এই মাছের পিছলা চুড়ায়, ঠিক না? যেটা দেখবেন বড় নাস্তিক, এইটা যদিও মাঝে মধ্যে খুলুস পাল্টাইব, ডং করব যে আমি এসেছি ইসলামের পক্ষে কাজ করিবার জন্য, কিন্তু মনে রাখবেন ওর পিছলে এখনো ছোটে নাই। ওর পিছলে ছুটাবার জন্য তেজপাতা না, পারফিউম, সুগন্ধি আতর না, ওর পিছলা ছুটাবার জন্য আলেমদের কাছে বসাই দিতে হবে। পুঙ্খানু ভাবে ওর লতা পাতার গুষ্টি ছুটে দিয়া, তেজপাতাগিরি বাদ দিয়া, ওরে কোরআনের পাতা বুঝাইয়া ওরে তওবার রাস্তায় উঠে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কথাটা মনে বুঝে বের করতেছি না। অল্প সময়, এই অল্প সময়ে বুঝাইতে গেলে অনেক সময় দেখবেন যে ওই যে আমাদের জন্য বিপদ হয় কিরকম, ওই ছোট একটা পাতিলের মধ্যে বড় হাতি ঢুকানোর মতন। ওই বাচ্চারা দেখবেন অনেক সময় বাপের কাছে যাই ধরে, আমারে আত্মি কিনা দেও, তো দিছে আত্মি কিনা, কারণ পাতিল কিনা দেও, পাতিল কিনা দিবার পারি, কান্দা বন্ধ করবি তো, অকর্ম, তো পাতিলও কিনা দিছে, আত্মীয় কিনা দিছে। কতক্ষণ গেছে, তারপর আবার কান্দে, আবার কান্দোস কে? পাতিল আর আত্মি কিনা দিলে হবো না, আত্মিটা পাতিলের মধ্যে ঢুকায় দাও। তো আমাদের আজকে অবস্থাটা এরকম, আমরা এমন একটা গেরাকলের মধ্যে পড়ছি, সিফার মধ্যে আছি। ওই গ্রামের অনেক ময়মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম, বাতিজা খালি বউ ভালটা, তো চাচার লোকে দেওয়া হয়, দেওয়ার পরে জিজ্ঞাসা, এবারের খবর কি, এবারের বউটা কি বা, কয় যে কি কমু, কাঁচা চাউল খায়, তাকে এটা চলবো না, মনে হয় না, এইটারে বাদ দিস, দেওয়ার পরে আর একটা আনছে, আনার পরে 2-3 সপ্তাহ পরে আবার চাচার লোকে দেখা, চাচাকে বাতি দেয়, আগেরটা তো কাঁচা চাউল খাইতো, এখনকারটার খবর কি? কয় কপাল আমার মন্দ, চোখ থাকতেও আন্দ, আগেরটা কাঁচা চাউল খাই চাবাইছে, এটা দেখি ধানে চাইলে গিলে। আপনারা জ্ঞানী মানুষ, ইশারাই বুঝে নিবেন, বেশি কথা ভাঙ্গা কওয়া যাবে না। এখনো ষড়যন্ত্র শেষ নাই। স্বাধীনতা অর্জন করেছেন রক্তের বিনিময়ে, কিন্তু হুঁশিয়ার থাকবেন, সচেতন থাকবেন। আমাদের অচেতনতার কারণে, খামখেয়ালিপনার কারণে এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো বাবারা, ভাইরা বলেন, কোরআনের পাতা নাড়াচাড়া করলে, কোরআনের পাতা শিক্ষা দেওয়ার নিয়ত করলে মানুষের দাম বাড়ে না কমে? আরেকবার বলেন, আবার বলেন, বাড়ে না কমে? আমার বন্ধুগণ, আমার ভাইরা,
দেখেন কোরআনুল কারীমের পাতা নাড়াচাড়া করলে বান্দার সাথে আল্লাহ পাক কালামে হাকিমের কি মহাব্বত ঘটায় দেয়। রব্বে কাবা বান্দার সাথে কালামে হাকিমের কি প্রেম সংযুক্ত করে দেয়। আমার বন্ধুগণ দেখেন কেমন অ্যাটাচড হয়ে যায়। প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের সাথে দেখেন কেমন লেগে যায়। কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই পৃথিবীর বিশ্ববিখ্যাত একটা বিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ছেলেও পড়ে, মেয়েরাও পড়ে, হিন্দুরাও লেখাপড়া করে, বৌদ্ধরাও লেখাপড়া করে, খ্রিস্টানের ছেলে মেয়েও লেখাপড়া করে, মুসলমানরাও লেখাপড়া করে। বাবাজি, খ্রিস্টান মেয়েরা আমার বন্ধুগণ যখন আধা অলঙ্গ হইয়া নগ্ন পরিবেশে আমার বন্ধুগণ নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গা ব্যবহার করে, তার মানে পর্দার খেলার পরে যখন কলেজের দিকে প্রবেশ করে, অনেক টিচার, অনেক স্টুডেন্ট, শিক্ষক, ছাত্র ছাত্রীরা খ্রিস্টান মেয়েদের মধ্যে যারা বেশি সুন্দরী তাদের দিকে আমার বন্ধুগণ তাকায় থাকে, শিক্ষকরাও তাকায় থাকে, ছাত্ররাও তাকায় থাকে। আরে বাবাজি, একজন মুসলমান ছেলের ঘটনা বলতেছি। বাজান রে, দাওয়াত ও তাবলীগের মেহনতে বেশ কিছুদিন ছিল, ইসলামী আন্দোলন করেছে, কিন্তু দেখেন তার জীবনে কি একটা দুর্ঘটনা। আবার কোরআনের পাতার কারণে আল্লাহ সুঘটনা বানিয়ে দিলে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার বন্ধুগণ, এই ছেলেটা যখন ওই খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় না, তার সহপাঠী বন্ধু বান্ধবী সবাই তাকায়। সবাই ডাক দিয়ে বলে, আহারে কি সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর, তার চেয়ে সুন্দর তার চেহারা, তার স্কিনটা কত ধলা। বাজানরে যখন সবাই মিলেছে মেয়েটার দিকে তাকায়, টিচাররা পর্যন্ত সবাই তাকায়। আমার বন্ধুগণ, সহপাঠী হামসাবার যারা সাথী সঙ্গী ছাত্র ভাই ছিল, এরা এই নামাজি ছেলেটাকে, দিনদার পরেজগার ছেলেটাকে নজর করে দেখে। আমরা যখন মেয়েদের দিকে তাকাই, এই ভাইটা দেখি অন্য দিকে তাকায়, ভাইটা নিচের দিকে তাকায় থাকে। বন্ধুরা, আমার বন্ধুগণ বুদ্ধি জাগ্রত করলো, যেভাবে হোক একদিন ওরে দেখাইতে হবে। ওকে আমরা বন্ধু মনে করি। ও দেখি দেখতেই চায় না, ওকে আমাদের দেখাইতেই হবে। খুব খেয়াল করে শুনবেন আমার বাপ ভাইরা। এবার যখন এই মেয়েটার দিকে তাকাইতে বাধ্য করা হলো, মুসলিম ছেলেটা, মুসলমান ছেলেটা, কোরআনের পাতা নাড়াচাড়া করনেওয়ালা ভাইটা যখন এই খ্রিস্টান মেয়েটার দিকে তাকাইল, আসলে মেয়েটা অনেক সুন্দরী, যার কারণে মেয়েটার বাপ আর মা, আমার বন্ধুগণ, বাপ ডাকতো এক নাম ধইরা, মা ডাকতো এক নাম ধইরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা তারে ডাকতো বিউটি, আর বাপ আদর করে তার নাম রাখছে সুইটি। মা ডাকে কি কইয়া, আর বাপে ডাকে সুইটি। এটা ওনাদের কথা বাদ দেন, আঙ্গুর ফুলাফানি যদি মনে করেন একটু ভালো হয়, দেখতে নাদুস নুদুস হয়। তা আমরাই তো অনেক সময় দেখবেন যে এরকম করে উষা, এরকম করে একটু নাপ পাড়াই, কখনো বুকে ধরি, কখনো মনে করেন ঠোঁটে নেই, কপালে চুমা দিই, আর কত সুন্দর কোন উলি বাবা, আমার চন্দ্র রে, আমার সূর্য রে, আমার ময়না রে, কুলজা রে, কথা কয় না। এটা বোঝা লাগবো ভাই। এই যে একটা কথা কইলাম, দেখবেন যে মিডিয়ার পোলাবান অন্য ওয়াজ দিব আর না দিব, এইটাই দিব না, আমি খারাপ কব না। দেখবেন যে ওরা ওদের ভিউয়ার্স বানানোর জন্য এইটাই ছাড়বো। শরীয়তপুরি কমেডিয়ান ভাবে কি করে বাচ্চাদের আদর করতে হয় তাহা দেখাইলে, খালি এই এতটুকু ঘটনাটা খালি ছাড়বো, কিন্তু পুরা ঘটনা প্রচার করবো না। আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাই কর্মীদেরকে সঠিকটা প্রচার করার তৌফিক দান করেন। কথা বুঝাইতে গেলে অনেক এক্সাম্পল, উদাহরণ দিতে হয়, মেসাল দিতে হয়, ঠিক না ভাই?
আর আপনারা অনেকেই জানেন যে আমি আগে থেকেই একটু খুলুম খোলা কথা বলাবো, বাইঙ্গা বাইঙ্গা ওয়াজ বুঝিয়ে দিই। কি চলবো না? পিছনের বাইরে কি ঘুমায় গেছেন নাকি? একটু পিছন থেকে জোরে কোন আল্লাহু আকবার, না আওয়াজ কম আসতেছে। আবার পিছনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলা জিলা বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, মেয়েটার চেহারা সুন্দর হওয়ার ফলে মা তাকে আদর করে ডাকে বিউটি, আর বাপে তারে আদর করে ডাকে সুইটি। এই বিউটি অ্যান্ড সুইটি যখন সুন্দর চেহারা নিয়ে কলেজে যায়, সব শিক্ষক এবং স্টুডেন্ট ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তার রূপের লাবণ্য, তার সৌন্দর্য দেখে, গলা চামড়া দেখে, চাকচিক্যময় পোশাক দেখে সব আমার বন্ধুগণ ওই দিকে তাকায় থাকে। মুসলিম ছেলেটাকে একদিন তাকানোর জন্য বাধ্য করলো। এই নামাজি ছেলেটা বিউটির দিকে তাকাইলো, নামাজি ছেলেটা সুইটির দিকে তাকাইলো। আমার বন্ধুগণ তাকানোর পর বন্ধুরা দেখতেছে, এখন আর চোখ ফিরায় না, ভিন্ন দিকে কোনো খেয়াল করে না। বন্ধুরা ডাক দিয়ে কয়, কিরে ভাইয়া, এতদিন দেখোস না, এখন দিয়ে দেখতে যাইয়া আর আমাকে চিনস না, ওদিক থেকে চোখ ওই সরাস না, কি ব্যাপার? খুব সুন্দর লাগছে বুঝি? ছেলেটা চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কান দেয়া ডাক দিয়ে বলে, বাইরে তোরা যেইটা মনে করছস আসলে সেইটা না। তোরা ভাবছস আমি তার সৌন্দর্য দেখে বিমোহিত হইয়া, আমি তার সৌন্দর্যের পাগল হইয়া আমি অস্থির হইয়া গেছি, তার সৌন্দর্য দেখে কান্দি। না না না, তোরা এতদিন বলছো পৃথিবীতে এরকম সুন্দর নারী মনে হয় নাই। আমি তোদের কথা শুনি আর এই মেয়েটার সৌন্দর্য চেহারা দেখে, চেহারার সৌন্দর্য দেখে কাঁদতেছি। আর আমার আল্লাহর শুকরিয়া আমি আদায় করতেছি, আল্লাহ এই মেয়েটা খ্রিস্টান মেয়ে, এই খ্রিস্টান মেয়ে তো কি সুন্দর, এর চাইতো নাকি বেশি সুন্দর করে তুমি বানাইছ পয়গম্বর ইউসুফ নবীকে। এত কি সুন্দর, এর চাইতে আরো বেশি সুন্দর করে নাকি আল্লাহ তুমি বানাইছো পয়গম্বর ইউসুফকে। এবার বন্ধুরা ডাক দিয়ে কয়, ইহন তুই কোরআনের পাতা লই আইছস। শুনতেছেন তো আপনারা? দেখবেন যে আমাদের সমাজে অনেক ছেলে ভালো থাকতে চায়, কিন্তু সঙ্গী সাথীদের কারণে ভালো থাকতে পারে না। এই কেনা কথা কয়ে দোকানদার তো সিলাইতেছে, আজীব কারবার। আব্দুল সালাম কই? এতগুলা মানুষ এখানে ওয়াজে বসে রয়েছে,